বহনিতে মধু আহা ভাব ভরে বদ বদ আধো আধো বাণী বাণী গো ভাব ভরে বদ বদ আধো আধো বাণী ভাব ভরে বদ বদ ভাব ভরে বদ বদ আধো আধো বাণী গো যেন সুধা ঝরিছে সুধা ঝরিছে সুধা ঝরিছে সুধা ঝরিছে মহাপ্রভুর বদন হতে সুধা ঝরিছে মহাপ্রভুর বদন হতে সুধা ঝরিছে ভাব ভরে বদ বদ আধো আধো বাণী অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে সংঘর্ষে রোমাঞ্চ বৈধন্য প্রণয় সর্বে দস্যুভঙ্গ যে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে মহাপ্রভু সেই গুরুবের ভাবে বিভাবিত হয়ে তিনি আধো আধো সুরে কথা বলছে ভাব ভরে বদ বদ আধো আধো বাণী অমিয়ার সার যেন পরে খানে খানে তাই বলছে ঝরে ঝরে পড়িছে ঝরে ঝরে পড়িছে অমৃতের সারে যেন ঝরে ঝরে পড়িছে অমৃতের ভাবে যেন ঝরে ঝরে পড়িছে অমৃতের সারে যেন ঝরে ঝরে পড়িছে অমৃতের সারে যেন ঝরে ঝরে পড়িছে অমৃতের সারে যেন মহাপ্রভুর বদন হতে অমৃতের সারে মহাপ্রভুর বদন অমৃতের সারে মহাপ্রভুর বদন হতে 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 সারে যেন ঝরে ঝরে পড়িছে পুলকে পুরল তমন বীরতি রসে পুলকে পুরল বিপবিতে আসে পুলকে পুরল তমন বীরতি রসে পুলকে পুরল বিপবিতে আসে পুলকে পুরল তনু তমন তন্তনার ভাষণ তনু মানে হচ্ছে দেহ দেহ পুলকে পুরল তনু যেই অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে অমনি কি হয়েছে না তনু মন প্রাণ বিনীতি রসে বিভোর হয়েছে পুলকে পুরল তনু বিনীতি রসে আর ঝাঁপায় বসনের দিবসের পুনর্বাস দেখুন হরিনাম সংকীর্তন আস্বাদন করতে করতে এমনও ভক্ত দেখা যায় যে ভাবে উদয় হয়ে আত্মজ্ঞান কিছু থাকে না পুরাই মলিন হয়ে পড়ে মহাপ্রভু যখন পূর্বের ওই প্রীতির রসটা প্রেম রসটা হৃদয়ে জাগ্রত হয়েছে তখন কি করলেন
নিজের বসন ভূষণ কোথায় ঘুরে পড়ে যাচ্ছে, নিজে তার খেয়াল না, দৃষ্টিপাত করছেন না। পুলকে পুরালো তল বিরতি রসে, পুলকে পুরালো তল বিরতি রসে, ছাপায়ে বসনে দিবসে বসে, আজি খসে 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 পড়িল, খসে 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 পড়িল, নিজ অঙ্গের বসন কানি 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 দেই না পেলে উদয় হলো, এই অঙ্গের বসন কানি দেই না পেলে উদয় হলো, নিজ অঙ্গের বসন কানি আজি খসে 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 পড়িল, খসে 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 পড়িল, খসে 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 পড়িল, পুলকে পুরালো তম প্রীতি রসে, ছাপায়ে বসনে দিবসে কোন খসে। এবার কি হলো দেখুন, ভক্তদের মনে আনন্দ প্রকাশ পেয়েছে। আপনাদের এখানে যখন বাৎসরিক হরিনাম যজ্ঞানুষ্ঠানের দিন এসে হাজির, তাহলে আপনারা যারা ভক্ত আছেন হরিনাম আস্বাদন করতে পারবেন, তাহলে হৃদয়ে আনন্দের প্রকাশ পাবেন না? পাবেন তো। তাহলে আমার ভক্তরা যখন এসে দেখছে যে মহাপ্রভু এমন ভাব হয়ে রয়েছে, যেটা কিনা প্রেম রসের ভাব, পূর্ব লীলার ভাব, তখন তারা পূর্ব লীলা প্রেম রস আস্বাদন করতে পারবে জেনে তাদের হৃদয়ে আনন্দে প্রকাশ করে। পুলকে পুরালো তল প্রীতি রসে, ছাপায়ে বসনে দিবসে কোন খসে, আনন্দ জলে ডুবে নয়ন তারা, নয়ন তারা, রাধা মোহন দাসী, শরণ দাতা, শরণ দাতা। পদকর্তা রাধামোহন দাস বললেন, হে গৌরী, আমি বড় ভাগ্যবান, আমার জীবন ধন্য যে তোমার এত সুন্দর ভাবটাকে আমি নিজের হাতে নিতে পারলাম। আনন্দ জলে ডুবে নয়ন তারা। ওই যে মানুষের চোখে যদি জল পড়ে বাবা, তাহলে তো তখন বুঝতে হয় তার কষ্ট হয়েছে, তার দুঃখ হয়েছে, তাই না? তাই কি? একদম সেটি নয়। মানুষের নয়ন দিয়ে, এই নয়ন কোন যেটা গোবিন্দ আমাদের সৃষ্টি করে দিয়েছে, দুটি সময় আমাদের নয়ন দিয়ে বালি ঝরতে থাকে। কখন কখন একটা প্রচন্ড আনন্দ অনুভব যখন হয় সেই সময়, আর একটা খুব দুঃখ যখন অনুভব হয় সেই সময়। দুটো ক্রন্দনের মধ্যে বা দুটো বাড়ি বর্ষণের মধ্যে আপনারা কিন্তু দেখলে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন যে এই নয়নের বাড়িটা দুঃখে না এই নয়নের বাড়িটা আনন্দে। তাই মহাপ্রভু যখন বাড়ি বর্ষণ হচ্ছে তার নয়ন দিয়ে, পদকর্তা তিনি দেখে বুঝতে পেরে লিখলেন, এ তো পূর্ব লীলার সংস্মরণ হবে, মাধুর্য বর্ণিত হবে, এ তো দুঃখের হতে পারে না, এটা আনন্দে। তাই বললেন আনন্দ জলে ডুবে নয়ন তারা, এ রাধা মোহন দাসের শরণ দাতা। তাই রাধা মোহন দাস বলছেন, চরণ তলে মতি রেখো, চরণ তলে মতি রেখো, চরণ তলে মতি রেখো, চরণ তলে মতি রেখো, এই নিবেদন করা রইল চরণ তলে মতি রেখো, এই নিবেদন করা রইল চরণ তলে মতি রেখো, এই নিবেদন করা রইল চরণ তলে মতি রেখো, এই নিবেদন করা
হরি 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 বল এই নিবেদন করা হরি 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 বল এই নিবেদন করা হরি 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 বল এই নিবেদন করা করুণা করে করুণা করে মুক্তি দে তাই পদকর্তা তিনি বললেন, হে গোবিন্দ, হে গৌরী, তোমার চরণের দাস যেন আমরা সবসময় হয়ে থাকি। পদকর্তার মাধ্যমে আমরাও বললাম, আমরা সবাই যারা এসেছি, যারা এই সাউন্ড শুনতে পাচ্ছি, সবাই সকল ভক্তরা যেন আমরা নিতাই চরণ দাস, গৌর চরণের দাস হয়ে থাকতে পারি, তাই না? আমার শরণ